হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের প্রাইমারি টেট যারা 2022 সালে দিয়েছিলে তাদের প্রশ্নভুল মামলার কি আপডেট রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল কি বলেছে সে নিয়ে, এবং 2023 সালের যারা টেট দিয়েছে তাদের রেজাল্ট কবে হচ্ছে, মডেল অ্যান্সার কি কবে প্রকাশিত হচ্ছে, সেই ব্যাপারে তোমাদের একটা আপডেট উঠে আসছে। সেটা নিয়ে তোমাদের আলোচনা করবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, সঙ্গে থাকবে। তো আজকে যেটা মেইন আলোচনার বিষয় আমাদের, সেটা একটু দেখে নাও তোমরা। প্রথমে বলে রাখি, ডব্লিউবি প্রাইমারি টেট 2022 এবং 2023, অর্থাৎ দুটা সেকশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেক্ষেত্রে দুটো জিনিস যেটা মেইন আজকের আলোচনার বিষয়, একটা হচ্ছে গিয়ে 2022 সালে প্রশ্নভুল মামলার কি আপডেট রয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল কি বললেন, এবং সঙ্গে আমরা আলোচনা করব, এবং সঙ্গে যে আপডেটটা উঠে আসছে 2023-এর যে টেট হলো গত 24শে ডিসেম্বর, সেই 24শে ডিসেম্বর টেটের যে রেজাল্ট তোমার যে বেরোবে, তার আগে একটা মডেল অ্যান্সার শিট বেরোয় বা অ্যান্সার কি বেরোয় সেটাও এখনো বেরোয়নি। যেটা বেরোনোর কথা ছিল গত 15ই মার্চের আগে তোমাদের কিন্তু বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা বেরোয়নি। এটা কেন বেরোয়নি আর কবে বেরোচ্ছে সেটা নিয়ে তোমাদের আজকে আলোচনা। তো চলো শুরু করছি। যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে 2023 সালে মডেল অ্যান্সার কি বেরোয়নি, 15 মার্চের মধ্যে সেটা বেরোনোর কথা ছিল, বেরোয়নি। তার কারণ হিসেবে গৌতম পাল, আমাদের প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি, তিনি যেটা বলেছেন যে 2022 সালের যে প্রাথমিক টেট হয়েছিল, সেই প্রাথমিক টেটের জন্য যে মডেল অ্যান্সার কি তারা পাবলিশ করেছিল, সেই মডেল অ্যান্সার কি নিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী কি করেছিল, কেসে তোমার হচ্ছে কেস করেছিল বা মামলা দায়ের করেছিল হাইকোর্টে। সেক্ষেত্রে সেই মামলায় দিনের পর দিন শুনানি চলছে, এক একটা সময় এক একটা ভাবে আপডেট উঠে আসছে। সেক্ষেত্রে তিনি যেটা বলছেন, এই একমাত্র 2022-এর যে প্রশ্নভুল মামলা চলছে, এটার কারণেই কিন্তু 2023-এর রেজাল্ট এবং মডেল অ্যান্সার কি পিছিয়ে যাচ্ছে। এবং এটার কারণ হিসেবে তিনি বলছেন যে যেহেতু এই মামলায় যে প্রশ্নগুলো ভুল হয়েছে প্রায় 15 থেকে 18টা, এক্ষেত্রে তিনি বলেছেন যে এটা কতটা ঠিক কতটা ভুল সেটা প্রমাণিত হবে 2রা এপ্রিল, অর্থাৎ সামনের যে এপ্রিল মাসের 2 তারিখ, সেদিন কিন্তু শুনানি রয়েছে। সেদিন কিন্তু একটা নির্দিষ্ট একটা আপডেট পাওয়া যাবে যে 2022 সালের যে প্রশ্নপত্র ভুলের যে মামলা, সেটার কি হতে চলেছে। তো সেটার উপর বেস করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে 2023, ঠিক আছে। 2023-এর রেজাল্ট কিন্তু সেটার উপর বেস করে দাঁড়িয়ে রয়েছে। আর তিনি এটাও বলেন, যেহেতু একটা তোমার যে মামলায় প্রশ্ন ভুল নিয়ে আলোচনা চলছে, সেক্ষেত্রে যদি আবার 2023-এ যদি প্রশ্নের অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়, মডেল অ্যান্সার কি, সেক্ষেত্রে দেখা গেলো আবার কেস করলো অনেক বেশ কিছু স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ একদম ভীষণভাবে জর্জরিত হয়ে যাবে। তো সেদিক থেকে তিনি সবকিছু বিচার করে তিনি ওয়েট করছেন যে 2022-এর যে মামলাটা রয়েছে সেটার কি শুনানি হয়, সেটার উপর বেস করে কিন্তু তিনি মডেল অ্যান্সার কি প্রকাশ করবেন, এবং তোমার হচ্ছে গিয়ে রেজাল্টটাও তিনি আউট করবেন। তো সেটার উপর পুরোটাই নির্ভর করছে 2022-এর রেজাল্ট, 2022-এর যে প্রশ্নভুল মামলা সেটার উপর, যে সেটার শুনানি কবে হতে চলেছে। সেটার শুনানি তোমাদের প্রথমে বলে দিলাম যে 2রা এপ্রিল, অর্থাৎ আমাদের 2024 সালের 2রা এপ্রিল, সামনে কয়েকদিন পরেই তোমাদের হচ্ছে গিয়ে 2রা এপ্রিল পড়তেছে। সেদিন কিন্তু তোমাদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যে তোমাদের 2022 সালে যে টেট হয়েছিল, প্রশ্নগুলো মামলার কেস হয়েছিল, সেটা কিন্তু শুনানি রয়েছে। সেই শুনানিতে যদি দেখা যায় যে কোর্ট তোমার হচ্ছে গিয়ে রায় দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কেস জিতে গেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। সেক্ষেত্রে তিনি যেটা বলেছেন, অতি দ্রুত, অতি থেকে অতি দ্রুত তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু মডেল অ্যান্সার কিও দেওয়া হবে, এবং সেক্ষেত্রে 2023 সালের যে রেজাল্ট সেটাও কিন্তু পাবলিশ করা হবে। তবে তিনি এক্ষেত্রে কয়েকটা প্রশ্ন দিয়ে তিনি তোমার হচ্ছে গিয়ে ব্যাখ্যাও করেছেন। যেমন গ্রিন হাউস গ্যাসের একটা কথা বলেছেন তিনি, কার্বন মনোক্সাইডের যে অপশনটা সেটা নিয়ে একটা তুমি যুক্তি দিয়েছিলেন। তারপর হচ্ছে গিয়ে একটা তোমার উদ্যান সম্পদ হিসেবে একটা কোশ্চেন, সেটা নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন, এবং বলেছেন তিনি যে এই যে প্রশ্নগুলো তার মডেল অ্যান্সার কি, 2022 সালে যে প্রশ্নগুলোর মডেল অ্যান্সার কি, সেটার জন্য তিনি বিশেষজ্ঞ টিম বানিয়েছিলেন। সেই টিমে সেই টিমে তিনটা ধাপে কিন্তু অ্যান্সার কি, মডেল অ্যান্সার কিটা তৈরি করা হয়, এবং এই তিনটা ধাপ পেরিয়ে আসার পর যখন এই মডেল অ্যান্সার কিটা তোমার যে পাবলিশ করা হয়, সেক্ষেত্রে তাদের ভুল হওয়ার কথা নয়। তিনি এটা স্পষ্ট বলছেন যে আগামী 2 তারিখ আমাদেরকে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে, আমাদের জবাব চেয়েছে। তো আমরা সেদিন আমাদের সমস্ত কিছু জানাবো, হাইকোর্টকে জানাবো যে আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি নেই। তো সেক্ষেত্রে এখন আমাদের একটাই সেটা অপেক্ষা করার, যে 2 তারিখ
অ্যাকচুয়ালি 2 এপ্রিল শুনানিতে কি হয়। যদি দেখা যায় পর্ষদ সভাপতি বা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ জিতে গেল, তাহলে সেক্ষেত্রে 2022-এর যারা পিটিশনার এবং যারা অনেকে আশায় রয়েছে যে প্রশ্নভুল মামলা অনেকের নাম্বার বাড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু একদম কি বলবো, সবার স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে। তবে এক্ষেত্রে এটা কথাও শিওর যে তোমাদের অনেকেই যারা রয়েছে পিটিশনার, তাদের থেকে এটাও জানা যাচ্ছে যে অনেকেই বলছে যে এখানে যদি আমরা হেরে যাই তো আমরা আপার লেভেলে আবার মামলা দায়ের করব। তো এটা নিয়ে কতদূর কি হবে এটা বলা মুশকিল। শুধু আমাদের একটাই জিনিস দেখার, সেটা হচ্ছে গিয়ে 2 তারিখ কি হয় শুনানিতে, সেটার উপর বেস করে কিন্তু 2022 সালের প্রশ্নভুল মামলা ডিপেন্ড করছে যে কারা কত নাম্বার পাবে তোমরা, এবং নাকি প্রশ্নভুল মামলায় কোনো নাম্বার পাবে না তোমরা। যদি পর্ষদ জিতে যায় তাহলে কোনো নাম্বার পাবে না, আর যদি পর্ষদ হেরে যায় তাহলে সেক্ষেত্রে পর্ষদ আবার পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যায় নাকি বা ডিভিশন বেঞ্চে যায় নাকি, সেটার উপর বেস করে কিন্তু এটা আবার কথা থেকে যাচ্ছে। তো সেই দুটো কেসের জন্য এই 2 এপ্রিল যে শুনানি রয়েছে সেটার উপর বেস করে কিন্তু অপেক্ষা করছে 2023 সালে যারা প্রাইমারি টেট দিয়েছিল তাদের রেজাল্ট এবং মডেল অ্যান্সার কি। ঠিক আছে, তো আজকের এটুকুই আপডেট তোমাদের। এখন যেটা দেখার সেটা হচ্ছে গিয়ে তোমাদের 2023 সালের রেজাল্টটা অপেক্ষা করছে বা মডেল অ্যান্সার কি অপেক্ষা করছে 2022-এর যে প্রশ্নভুল মামলা সেটার উপর বেস করে। সেটা শুনানি রয়েছে আগামী 2 তারিখ 2 এপ্রিল। সেদিন শুনানি হলে আমরা মোটামুটি একটা আপডেট পেয়ে যাব যে অ্যাকচুয়ালি 2022 সালে কারা নাম্বার পাচ্ছে নাকি পাচ্ছে না, এবং সেটার উপর বেস করে নির্ভর হবে 2023 সালের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, মডেল অ্যান্সার কি কবে প্রকাশিত হচ্ছে। তো আজকের আপডেট এটুকুই পর্যন্ত থাকলো। চলো দেখা হচ্ছে একটা নেক্সট আপডেট নিয়ে।